আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমরা মান নির্ণয়ের দ্বিতীয় ক্লাসে উপস্থিত হয়েছি। তো বাসা শিফট হওয়ার কারণে প্রচুর ঝামেলা ছিলাম। তো আশা করছি আজকের পর থেকে সেই ঝামেলাটা আর হবে না। আমাদের নতুন যে সেট আপ সেটা আমরা দিয়ে দিয়েছি। তো আজকে থেকে আমরা ইনশাল্লাহ আর যে মাঝখানে যে ঝামেলাটা ছিল সেটা আর থাকবে না। নিয়মিতই ক্লাস হবে। তো যারা যুক্ত আছেন একটু জানাবেন কথা লেখাটা ক্লিয়ার কিনা। যারা যুক্ত আছেন জানাবেন কথা লেখাটা ক্লিয়ার কিনা। কথা লেখা ক্লিয়ার থাকলে আমি ইনশাল্লাহ শুরু করে দিতে চাই। মানিময় পর্ব একের ক্লাস হয়েছে এবং বীজগণিতের আরো একটা ক্লাস হয়েছে, বীজগণিতিক রাশি বীজগণিতের দুইটা ক্লাস হয়েছে, আজকে 3 নাম্বার ক্লাস বীজগণিতের। ঠিক আছে, যারা যুক্ত আছেন জাস্ট জানান কথা লেখাটা ক্লিয়ার কিনা। কথা লেখা ক্লিয়ার কিনা একটু বলেন দ্রুত। যারা যুক্ত আছে কথা লেখাটা ক্লিয়ার কিনা একটু কমেন্টে জানাইতে হবে। ক্লিয়ার, শুরু করব। আচ্ছা শুরু করি। আজকে আমরা টাইপ 4 থেকে শুরু করব। এর আগে হচ্ছে আপনার টাইপ 3 পর্যন্ত করা হয়েছে। আজকে কি করব, টাইপ 4 থেকে শুরু করব। ওকে, টাইপ 4 থেকে আমরা শুরু করে দেই। আর আপনাদের আগামীকাল একটা ক্লাস টেস্ট আছে। আগামীকালকে ক্লাস টেস্ট হবে। গত সপ্তাহে যেটা হয়নি এটা আগামীকালকে ইনশাল্লাহ হবে। তো টাইপ 4-এ আমরা দেখব। টাইপ 4, টাইপ 4 খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই প্রশ্নগুলা প্রচুর পরিমাণে পরীক্ষাতে আসে। এই যে এই টাইপের চেহারা, বর্গ দেওয়া থাকবে বা পাওয়ার 2 থাকবে, এ স্কোয়ার প্লাস 1/a² এরকম, বা পি স্কোয়ার প্লাস 1/p², বা এম স্কোয়ার প্লাস 1/m², এই চেহারা। ঠিক আছে, তো আমরা বেসিক শর্টকাট দুইটাই দেখবো। আগে বেসিক শিখবো, আগে শর্টকাট আমরা যাব না। তো চলুন শুরু করে দিই আমরা। প্রশ্ন 36-এ বলা আছে a প্লাস 1/a = 4 হয়, তাহলে a² প্লাস 1/a² সমান কত? এই টাইপের প্রশ্নে দুই রকম মান দেওয়া থাকতে পারে। কয় রকম? দুই রকম। আবারও বলছি, এই টাইপের প্রশ্নে দুই রকম মান দেওয়া থাকতে পারে। এক, a+1/a অথবা a-1/a, এই দুই ভাবে। তাহলে আমরা শুরু করি। প্রদত্ত রাশিটা কি? প্রদত্ত রাশি কি রাশি বলেন তো? a² প্লাস 1/a²। এখন এইরকম তো কোনো সূত্র নাই। আমরা সূত্র সবাই পড়ছি a² প্লাস b², এরকম নাই। তাহলে a² প্লাস b² সূত্র যেহেতু পড়েছি, ওইভাবে সাজাইতে হবে। কিরকম? আমরা বর্গ আকারে প্রকাশ করতেছি। হইল? এটাকে লেখা যায় ব্র্যাকেটের ভিতরে a², 1 এর স্কয়ার করলে 1 হয়, এর উপর স্কয়ার করলে a² হয়। তার মানে এখানে তো a² ছিলই, আমি এটাকে জাস্ট b² আকারে প্রকাশ করছি। এখানে b বলতে 1/a। আর একবার বুঝাই, a², এটাকে আমি b² আকারে প্রকাশ করছি, বর্গ আকারে সাজাইছি। এই দুটো কিন্তু একই লাইন। আচ্ছা, এখন a² প্লাস b² তো দুইটা সূত্র আছে, আমি কোনটাই নিব? যেহেতু প্লাস এর মান, তাহলে প্লাসেরটাই নিব। কিরকম? এই যে a² প্লাস b² এর সূত্র কি? a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab, তাই না? এই দুইটাই তো। তা আমি কি এই ম্যাথের জন্য এইরকম সাজাবো না কিরকম? যেহেতু আমার মানটা প্লাস এর, তাহলে আমি এরকম সাজাবো। তাহলে a প্লাস b বলতে এইটা হোল স্কয়ার মাইনাস 2ab। আর একবার a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। বুঝতে পারছেন? এ কাটা যায়, এইটুকুর মান কোশ্চেনে দেওয়া আছে 4, তাহলে 4 এর উপর স্কয়ার মাইনাস 2, তাহলে 4 4 16 মাইনাস 2
14 হচ্ছে আমাদের অ্যান্সার। একটা ম্যাথ বুঝলেই সবগুলা বুঝবেন। আমি প্রথম থেকে আবারও রিপিট করতেছি, খেয়াল করবেন। এই রাশির মান চাইবে, হয় এখানে প্লাস থাকবে না হয় মাইনাস থাকবে। এটাকে আমরা বর্গ আকারে আগে সাজাবো। ওকে, খেয়াল করেন। তো এর উপর একটা শর্টকাট আছে, আমরা তো বেসিকটা শিখলাম, এই বেসিকের শেষ লাইন থেকে শর্টকাট হয়। কথাটা আবারও খেয়াল করবেন, এই বেসিকের শেষ লাইন থেকে শর্টকাট হয়। কিরকম শর্টকাট? যদি আমাদের এরকম প্লাসের মান থাকে, তাহলে আমরা যেটা করবো, এই যেমন এটার নাম কি, এই যে 1/a, যেগুলো এটার মান দেওয়া থাকে না, যদি এরকম একটা মান দেওয়া থাকে আর এরকম যদি দিচ্ছে, তাহলে আমরা কি করব, এই মানের উপর স্কোয়ার করে 2 বিয়োগ করব, হয়ে গেল। এখানে যদি প্লাস থাকে তাহলে আমরা 2 বিয়োগ করব, এখানে যদি মাইনাস থাকে তাহলে 2 যোগ করব। দেখেন আমরা শর্টকাটটা কিন্তু হয়ে গেল, 4 - 2 তাহলে 14। এই হলো শর্টকাট। শর্টকাট কি? এখানে যে মানটা দেওয়া থাকবে তার আমরা স্কোয়ার করে 2 একবার যোগ করব আর একবার বিয়োগ করব। যখন এখানে যোগ থাকবে তার মানে 2। খেয়াল করেন, এবার তো আছে না a² প্লাস 1/a², তাহলে আপনি আগে সাজাইবেন, এটা বলছি a² আর b² একে সাজাইলাম। এবার আমি কোন সূত্রে নিব, যেহেতু এবার এখানে মান মাইনাস আছে, তাহলে আমি এটা নিব যে a - b হোল স্কয়ার প্লাস 2ab। কথাটা আরেকবার খেয়াল করেন, এখানে যেরকম মান সেরকম সূত্র নিব। এটা a, এটা b, তাহলে a² + b² সূত্র a - b হোল স্কয়ার প্লাস 2ab। এখন খেয়াল করেন, a কাটা যায়, এইটুকুর মান কত, 3, তাহলে 3² করলে কত, 9 + 2, এই নিবেন হচ্ছে आंसर। এখন এই প্রশ্নটা যখন আপনি বেসিক ওয়েতে একবার করবেন, এটা আরো শর্টকাট হয়ে যাবে আপনার। ঠিক আছে, আরো শর্টকাট আমরা করে ফেলবো। শর্টকাটে চলে যাই আমরা। কি বলছিলাম, এখানে যে মানটা দেওয়া থাকবে সেই মানের উপর স্কয়ার করে এবার কি 2 যোগ করব না বিয়োগ করব? যদি এখানে মাইনাস আছে তাহলে 2 যোগ করব। এটা হলো শর্টকাট, শেষ। বুঝতে পারছেন, এটা হলো শর্টকাট আমাদের। তাহলে এখানে যে মানটা থাকবে তার উপর স্কয়ার করব আমরা। এখানে যদি মাইনাস দেখি তাহলে 2 যোগ করব, আর এখানে যদি প্লাস দেখি তাহলে 2 বিয়োগ করব। এইটুকু কনসেপ্ট মাথায় নিলেই হবে। এই মতো বুঝতে পারছেন কিনা? নেক্সট 40 নাম্বার, x - 1/x = 3 হলে x⁴ প্লাস 1/x²। এখন খেয়াল করেন, এরকম পরীক্ষায় আসলো আর আমি আগের মতো করাইলাম, তখন বলবেন যে ভাই এরকম তো ক্লাসে করাই নাই। কিন্তু দেখেন কাহিনী সেম, প্রদত্ত রাশি x⁴ প্লাস 1/x², এটা না। এখন ভাগের যে বন্টন নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী x⁴ এর নিচে x² হবে, 1 এর নিচেও হবে। আর একবার খেয়াল করেন, এই x² টা x⁴ এর নিচেও হবে, 1 এর নিচেও হবে।
এক্স স্কয়ার দিয়ে x টু দি পাওয়ার 4 কে ভাগ করলে হয় x স্কয়ার, আর এখানে যা আছে তাই। তাহলে কি দেখলেন, এই জিনিসটা আর এই জিনিসটা হুবহু সেম, মানে আপনি বাসায় করে যাবেন এইভাবে, কিন্তু পরীক্ষায় আসতে পারে এইভাবে। ঠিক আছে, তাহলে আমরা কি বললাম, যে এই জিনিসটা আর এই জিনিসটা হুবহু এক। এবার আপনি সূত্রটা নেবেন, এবার তার সমস্যা নাই। a স্কয়ার b স্কয়ার সূত্র মান আছে মাইনাস আছে, তাহলে কি লিখবো, a - b হোল স্কয়ার প্লাস 2ab, এটা কাটা যায়, এর উপর মান কত 3, এর হচ্ছে आंसर। আর যদি শর্টকাটে করতে চান, এই যে মান আছে তার স্কয়ার করবেন, এবার বিয়োগ আছে তার 2 যোগ করবেন, কাহিনী শেষ। বুঝছেন কিনা বলেন, বুঝতে পারছেন কিনা? ওকে, নেক্সট কোশ্চেনে যাব আমি। আপনাদের আগামীকাল একটা ক্লাস নেওয়ার চেষ্টা করব, যে গ্যাপ গুলো হয়েছে দ্রুত পূরণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। 41 নাম্বার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। x স্কয়ার মাইনাস 3x প্লাস 1 ইকুয়াল টু 0 হলে x স্কয়ার মাইনাস 1x স্কয়ার, বিশাল একটা অঙ্ক, এখানে সমাধান করা নাই, এর মান চাইছে। একটু দিকে তাকাইতে হবে, এটা একটা বড় কোশ্চেন, মাঝে মাঝে বিসিএস তৈরিতে একটু বড় কোশ্চেন থাকবে, কিছু করার নাই, তো এইগুলা একটু আমাদের সলভ করে যেতে হবে। চলুন শুরু করি। আপনি একটা ম্যাথ যখন বীজগণিতের একটা ম্যাথ দেখবেন, সাধারণভাবে বীজগণিত যখন একটা ম্যাথ দেখবেন, আগে দেখবেন চাইছে কি, রাশিটা কিরকম। আমরা সেখানে চলে যাব, লিখলাম যেখানে প্রদত্ত রাশি x স্কয়ার মাইনাস 1x স্কয়ার লিখলাম। লেখার পরে এতক্ষণ আমি যে ম্যাথ করেছি সেগুলো কিন্তু মাঝখানে প্লাস ছিল আর এখানে মাইনাস, তার মানে এটা একটু ঝামেলা আছে। তাহলে আমরা একটা মাইনাস সূত্র নিতে পারি, এটাকে মনে মনে যদি a চিন্তা করি, এটাকে মনে মনে যদি b চিন্তা করি, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র। তাহলে সূত্র কি, a প্লাস b ইনটু a মাইনাস b। আবারও বলছি, a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফরম্যাটে সাজাইছি। সূত্র কি, a স্কয়ার মাইনাস b সূত্র হলো a প্লাস b ইনটু a মাইনাস b। তার মানে এই রাশির মান বের করার জন্য x প্লাস 1/x লাগবে, x মাইনাস 1/x লাগবে। তো কোশ্চেনে তো কিছুই দেওয়া নাই, এই দুইটার একটাও দেওয়া নাই। তাহলে চলো শুরু করি। তাহলে দেয়া আছে কি দেওয়া আছে, x স্কয়ার মাইনাস 3x প্লাস 1 ইকুয়াল টু 0। তো এখানে আমরা এই 3x টা যদি পার করে এই পাশে নিয়ে যাই তাহলে প্লাস হবে। এবার আমরা উভয় পক্ষকে যদি x দ্বারা ভাগ করি, বলতে পারেন যে ভাই আপনি কেন ভাগ করতেছেন, এই x টাকে কাটার জন্য উভয় পক্ষকে x দ্বারা ভাগ করতেছে। তাহলে এখানে x কাটা গেল, এই x টা x স্কয়ার এর নিচেও হবে, 1 এর নিচেও হবে, এখানে হবে 3। আরেকবার বলছি, মাইনাস 3x টা এই পাশে নিয়ে গেলাম, প্লাস 3x হয়ে গেল। উভয় পক্ষকে আমি x দ্বারা ভাগ করলাম। এবার দেখেন এখানে x থাকে, x স্কয়ার কে x দ্বারা ভাগ করলে x থাকে, আর এখান থেকে 1/x ইকুয়াল টু 3। তাহলে আমার একটা মান চলে আসলো, এটা কিন্তু আমি পেয়ে গিয়েছি 3। তার মানে আমার x মাইনাস 1/x লাগবে। এখন বলবেন যে এইটা আবার কই পাবো, এটা তো কিছুই নাই কোশ্চেনে। আরেকবার, x স্কয়ার মাইনাস 1x স্কয়ার, এটাকে আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্রে যদি সাজাই, তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b এই ফরম্যাটে কিন্তু আসে, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। তার মানে এই মান লাগবে, এই মান লাগবে, কোশ্চেনে কোনোটাই দেওয়া নাই। তাহলে এই যে রাশিটা দেওয়া ছিল সেখান থেকে ক্যালকুলেশন করে x প্লাস 1/x বের করেছি, বাট এই x মাইনাস 1/x আমরা খুঁজে পাচ্ছি না, খুঁজতে হবে। আমরা এরকম একটা সূত্র কি পড়ছি, a মাইনাস b হোল স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab, এটা পড়ছি কিনা
মনে পড়ে? পড়ছি। তাহলে আমরা এখানে x আর 1/x এর মাধ্যমে সূত্রটা প্রকাশ করি যে x - 1/x এর হোল স্কয়ার সমান x + 1/x এর হোল স্কয়ার - 4 * x * 1/x। দেখা যাচ্ছে না? আচ্ছা যাই হোক, খেয়াল করেন, মানে এই a আর b এর জায়গায় x আর 1/x দিলে এই সূত্রটা পাই কিনা আমরা আরেকবার আসি। a - b হোল স্কয়ার সমান a + b হোল স্কয়ার - 4, এটা তো আমাদের সবার জানা, কোনো সন্দেহ নাই। a এর জায়গায় x চিন্তা করি, b এর জায়গায় 1/x চিন্তা করি। কেন চিন্তা করব? আমার এখানে এরকম আছে তাই। তাহলে যদি এবার সূত্রে ফেলে এরকম চলে আসবে, তাহলে আমরা লিখব কি? আমরা জানি ওটা সূত্র সরাসরি x - 1/x = x + 1/x হোল স্কয়ার - 4a b বলতে 1/x। এটা কাটা যায়। এটার মান কত? এটার মান তো আপনি বের করছেন। x + 1/x এর মান 3 আমরা বের করছি। তাহলে কত হয়? 9 - 4। তাহলে আমরা দেখতে পাইলাম যে x - 1/x এর হোল স্কয়ার সমান আসলো 9 - 4 মানে কত? 5। তাহলে অতএব x - 1/x কত হবে? এই স্কয়ারটা 5 এর উপর রুট হবে। যারা এই ক্যালকুলেশনটা আমরা বোঝেন নাই, আমরা জানি মানে সূত্রটা ডাইরেক্ট লিখলাম সূত্র, মান বসাইলাম 3। তাহলে এখানে 3 এর স্কয়ার মানে 9, 9 থেকে 4 বিয়োগ করলে 5। তাহলে x - 1/x হোল স্কয়ার সমান যদি 5 হয়, ওই স্কয়ারটা এই পাশে রুট হবে। তাহলে যে মানটা আমি জানতাম না পাইছি, কত পাইছি? √5 পাইছি। তাহলে আমাদের आंसर হবে 3√5। এটা 37 বিসিএস এর কোশ্চেন। ছোট্ট করে ঠান্ডা মাথায় আরেকবার রিপিট করে দিই আপনাদের। যদি এখানে প্লাস থাকতো তাহলে কোনো ঝামেলা ছিল না, আমাদের ম্যাথটা সংখ্যা হয়ে যেত। যখনই মাইনাস, তার মানে উৎপাদকের সূত্রে যাবে, a² - b² সূত্র a + b * a - b। এখন এই জিনিসগুলো সূত্র মানে প্রশ্নে নাই, তাহলে আপনি এইটা পাইবেন কই থেকে? এই রাশি থেকে পাইবেন। লিখলাম। এইটা কই পাবো? এটা কোথাও নাই, তার মানে আমাকে দেখতে হবে এই জিনিসটা কোন সূত্রের মতো বা কোন সূত্রের মধ্যে আমি এটা পাবো। আমরা a - b হোল স্কয়ার সমান a + b হোল স্কয়ার -4b এই সূত্রের মধ্যে পাইছি। এই যে সূত্রটা আমি লিখলাম যে x - 1/x হোল স্কয়ার সমান x + 1/x হোল স্কয়ার -4x 1/x। এবার জাস্ট মান বসাইলে এটা চলে আসবে, বসাই দিলাম। এই পর্যন্ত ডান কিনা আমাকে বলতে হবে, এই পর্যন্ত ডান কিনা। এই পর্যন্ত বুঝতে পারছি? আরো টাইপের অঙ্ক আজকে করাবো, তারপর আর করাবো না। এই পর্যন্ত হচ্ছে কিনা? বিশাল অঙ্ক না? তো দেখেন, মনোযোগ দেন। এতক্ষণ এরকম ছিল অথবা এরকম ছিল, আপনি এই জিনিসটা বের করতেন, কথা খেয়াল করবেন। এতক্ষণ এই মান দেওয়া থাকতো, এরকম বের করতেন, আর এখন এরকম থাকবে আর আপনি এটা বের করবেন। বুঝতে পারছি? এরকম মান ছিল, এই মানে নরমাল মানটা ছিল আমরা পাওয়ার 2 মানে বর্গ বের করতাম, আর বর্গ দেওয়া থাকবে ওটা বের করব। কথা কিন্তু খেয়াল করতে হবে। তাহলে চলেন শুরু করি। 45 নাম্বার, a² + 1/a² = 47 হলে a + 1/a কত? তাহলে a² + 1/a² = 47 হলে a + 1/a কত? এটা আমাদের কাছে চাইছে। তো চলুন তাহলে শুরু করে দেই। আমরা কিভাবে শুরু করব? দেয়া আছে, কি দেয়া আছে? এটা দেয়া আছে, তাই না? এটা আমাদের দেয়া আছে। এখন এইখানে সূত্র আমরা ফেলাইতে পারি, একটু আগে করে আসলাম। তাহলে a² + 1/a²
এর সূত্র কি হবে? সূত্র দুইটা আছে, আমার যেহেতু প্লাসের মান হবে আমি প্লাসেরটাই নিব। a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। আরেকবার বুঝে, এটা দেয়া আছে, আমরা এইটুকু তো সূত্রে ফলাইতে পারি, একটু আগে শিখলাম যেটা। এবার আমরা যদি প্লাসের মান চাই, প্লাসের সূত্র নিব, আর কিছু কথা নাই এখানে। এটা কাটা যায়, এই মাইনাস 2 এই পাশে প্লাস হয়ে যাবে। এখানে a আর 1/a যে কাটাকাটি করলে 2টা এই পাশে প্লাস হয়ে যাবে। a স্কয়ারটা রুট হবে 49 এর উপরে, এই দেখেন 47 আর 2 যোগ করলে 49, 49 রুট করলে অবশ্যই প্লাস মাইনাস দিতে হবে। গত ক্লাসে লজিকটা বলছিলাম, ধরেন এই প্রশ্নের অ্যানসার এই ক নম্বরে আছে 7 আর খ নম্বরে আছে প্লাস মাইনাস 7, তাহলে এইটা উত্তর হবে, এটা হবে না। এটা দ্বারা দিয়ে ভুল করবে। বুঝছিলাম যে রাশির মান বের করার ক্ষেত্রে রুট করলে প্লাস মাইনাস দিতে হয়, মনে আছে কিনা? তাহলে অ্যানসার হবে প্লাস মাইনাস 7। আবার বলছি, অ্যানসার হবে প্লাস মাইনাস 7। ভালো করে দেখেন। ক্লিয়ার? এই সেম মেথড করবে বা মাইনাস সাইডে আর কি। যারা আগেরটা বুঝে নেই কোনো প্রবলেম নাই, এটা দেখেন। ছেচল্লিশ দেখেন, যদি a স্কয়ার প্লাস 1 স্কয়ার ইকুয়াল টু 51 হয়, তবে a মাইনাস 1 দেখেন একই ম্যাথ, জাস্ট একবার ছিল প্লাস একবার ছিল মাইনাস। ওকে, তাহলে চলেন শুরু করে দেই আমরা। দেয়া আছে কি? দেয়া আছে এটা সূত্রে ফেলাবো আমরা। ইলেন্ট আসলে লেখা লাগে না, আপনাদের বোঝানোর জন্য আমি বারবার লিখতেছি, ইলেন্ট লাগে না, আমি এখন যা লিখছি লাগে না। তাহলে a স্কয়ার প্লাস 1 স্কয়ার এই যেগুলো এটা আছে সূত্রে ফেলাবো। এবার যেহেতু মাইনাসের সূত্র, মানে মাইনাসের মান বের করতে হবে, তাহলে মাইনাসেরটাই নিব, অর্থাৎ a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। এটা কাটা যায়, এই 2টা এই পাশে মাইনাস হয়ে যাবে, এই স্কয়ারটা ওর পাশে রুট হবে 51 থেকে 2, সরি এই 2 আছে যোগ আর ওই পাশে বিয়োগ হবে। এখন 49 যদি আমরা রুট করি তাহলে কি হবে? প্লাস মাইনাস 7। অ্যান্সার কি? প্লাস মাইনাস 7। তাহলে আমরা অ্যান্সারটা পেয়ে গেলাম। অবশ্যই প্লাস মাইনাস দিতে হবে, বুঝতে পারছি? আরেকবার বুঝাই, মানে এরকম থাকলে এই বর্গ চাইতে, এবার বর্গ থেকে এরকম চাইতে, উল্টা না। তাহলে জাস্ট দেওয়া আছে সেখান থেকে শুরু করে সূত্রে ফেলাবেন, চলে আসবে। ওগুলো বাচ্চাদের অঙ্ক, আপনারা পারবেন ক্যালকুলেশন করলে, ওগুলো ক্যালকুলেশন করলে আপনারা পারবেন। তো নতুন সেটআপে একটু আজকে একটা ট্রায়াল দিলাম যে ক্লাস মোটামুটি নেওয়া যায় কিনা, যারা যুক্ত আছেন মানে দেখা যায় বোর্ডটা দেখা যায় কিনা বা কোনো প্রবলেম আছে কিনা। তাহলে আমাদের আগামী ক্লাস থেকে আশা করি সমস্যা না। আজকে একটু সেটআপ দিলাম, আপনাদের সাথে দেখলাম আসলে ঠিকঠাক মতো চলতেছে কিনা সবকিছু। আজকের বার আমরা আগামীকালকেও ক্লাস নিব, আগামীকালকেও ক্লাস নিব ইনশাআল্লাহ, চেষ্টা করবো, সর্বোচ্চ চেষ্টা করবো। আমি জানাই দিব, যেহেতু 2-3 দিন গ্যাপ পড়ে গেছে, এই গ্যাপটা আমরা পূরণ করে দিব। পাটিগণিত শেষ হয়েছে, বীজগণিত শেষ হয়ে যাবে। কোনো কোশ্চেন আছে? আমাকে একটু যারা যুক্ত আছেন বলেন যে দেখা যায় কিনা, টুকটাক দেখা যায় কিনা, এই লেখাগুলো স্পষ্ট কিনা। লাইটও 2-3টা লাগানো আছে, তারপরেও যদি ঝামেলা হয় আমাকে একটু বলতে পারেন। তো দেখা যায় কিনা একটু আমাকে জানান। কালকের পরীক্ষার টপিক আমি বলে দিব। দেখা যায়, বোর্ড দেখা যায়, মাঝে মাঝে অন্ধকার হয়ে যায়। আচ্ছা আচ্ছা, হইতে পারে। আর এই পর্দাটা সরাইতে হবে, মূলত আসলে বোর্ডটা আপাতত জানালার সাথে লাগানো আছে, এখনো গ্রিল করতে পারি নাই। বাট আপনাদের ক্লাস তো নিতে হবে, যার কারণে জানালা বন্ধ করে লাগানো আছে। আমরা আলাদা করে যখন ওই পাশে লাগাবো তখন হয়তো বা এটা প্রবলেমটা থাকার কথা না। ঠিক আছে? ওকে।
মোটামুটি ক্লিয়ার হলে চলবে, তারপরে বাকিটা আল্লাহ ভরসা। ঠিক আছে, তাহলে আজকে আর না আগাই, আগামীকালকে ইনশাল্লাহ আবার ক্লাস নিব। ঠিক আছে, আর আমি পরীক্ষার টপিকটা বলে দিচ্ছি, হ্যাঁ।